قال النبي صلى الله عليه وسلم دخلت عارض الجنة ويكتب فيها নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ তো বললেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহব্বতের সাথে হৃদয় থেকে, হৃদয়ের গভীর থেকে দরুদ পড়ি সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শোনার সাথে সাথে পাগলের মতো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হবে, তাইলে নবীর প্রেমিক হওয়া যাবে। নবীর নাম শোনার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বো তো ইনশাআল্লাহ, সবাই পড়বো, যে পড়বো লাভবান হয়ে যাব। 10 বার, কমপক্ষে 10 বার রহমত নাজিল হবে ওই ব্যক্তির উপরে, কমপক্ষে 10টা রহমত নাজিল হবে তার উপরে, যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বে নবীর নাম শোনার পরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাখালতুল জান্নাতা ফারাআইতু আরিদাল জান্নাহ, আমি জান্নাতে প্রবেশ করলাম, জান্নাতের এক ওয়ালের মধ্যে লেখা দেখলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলতেছেন, জান্নাতের ওয়ালের মধ্যে এক পাশে আমি লেখা দেখেছি কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাদিসের কিতাবের অন্যতম একটি কিতাব জামিউস সগীর, জামিউস সগীরের 645 নং হাদিস, 45 নং হাদিস। আল্লাহর নবী বলেন, দাখালতু আরিদাতাইল জান্নাহ ফারাআইতু ফিহা সালাসাতা আসতুরিন, ফারাআইতু ফিহা সালাসাতা আসতুরিন। السطر الأول لا إله إلا الله، والسطر الثاني قدمنا ما وجدنا قدمنا، والسطر الثالث أمة مذنبة ورب غفور। আল্লাহর নবী বলতেছেন, আমি জান্নাতে প্রবেশ করলাম। জান্নাতে গেছেন না নবী? কোন সময় গেছিলেন? মেরাজের রজনীতে আল্লাহ তাআলা বিশ্ব নবীকে জান্নাতে নিয়ে গিয়েছিলেন। জান্নাতে যখন আল্লাহর নবী প্রবেশ করলেন, নবীজি বলতেছেন, আমি জান্নাতের ভিতরে ঢুকে দেখলাম জান্নাতের এক পাশে, জান্নাতের ওয়ালের মধ্যে স্বর্ণ এবং রৌপ্য খচিত ওয়ালের মধ্যে লেখা মিন জাহাবিন লা বিমাইজ জাহাব, স্বর্ণ দ্বারা লেখা, জান্নাতের ভিতরে স্বর্ণ দ্বারা লেখা। আল্লাহর নবী বলতেছেন, লা বিমাইজ জাহাব, স্বর্ণের পানি দ্বারা নয়, স্বর্ণের পানি দ্বারা নয়, খাঁটি স্বর্ণ দ্বারা লেখা জান্নাতের ভিতরে। আমরা অনেকে শুনেছি, দেখেছিও, মক্কা শরীফের যে গিলাফটা, এই গিলাফের মধ্যে আরবি লেখা, এটার মধ্যে কি লেখা? আরবি লেখা আছে, আয়াতুল কুরসি লেখা আছে। মক্কা শরীফের গিলাফে কি লেখা? আয়াতুল কুরসি, স্বর্ণের পানি দ্বারা লেখা। স্বর্ণের পানি দ্বারা লেখা, কতটুকুন স্বর্ণ? 1 মণ স্বর্ণ দিয়া এই পানি, এই আয়াতুল কুরসিটাকে লিখেছে। চতুর্দিকে দেখেন না একটা আরবি রেখা, গোল্ড কালারের, দেখেন না? মক্কা শরীফের কালো গিলাফের মধ্যে দেখেন উপরে লেখা গোল্ড কালারের আছে না, স্বর্ণের কালার। এই কালারটা, এই লেখাটা লিখতে, আর নিচে আবার পুরো সূরা ইখলাস আছে। এবং বাইতুল্লাহ শরীফের গেটের দরজার মধ্যে, বাইতুল্লাহর দরজাটা স্বর্ণের, কাবা শরীফের দরজাটা কি স্বর্ণের, এটার মধ্যে স্বর্ণাক্ষরে লেখা সূরা ইখলাস। সুবহানাল্লাহ, সূরা ইখলাস কুল আল্লাহ সূরাটা স্বর্ণের দ্বারা লেখা, স্বর্ণের পানি দিয়া না। আল্লাহ নবী বলতেছেন, জান্নাতের ভিতরে ঢুকলাম, জান্নাতের ওয়ালের মধ্যে লেখা
নবী নিজেই দেখলাম স্বর্ণ দ্বারা লেখা, স্বর্ণের পানি দ্বারা নয়, কিসের দ্বারা? স্বর্ণের দ্বারা লেখা। তিনটা লাইন, তিনটা সতর আমি লেখা দেখলাম। প্রথম সতর, প্রথম লাইনে লেখা ছিল কালিমায়ে তৈয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ করেন সবাই মিলে জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া জরুরি না, কিন্তু নবীর নাম যেহেতু কালিমার ভিতরে আছে এজন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া মুস্তাহাব। অনেকে বলে কোন হাদিসে পাইছে? আরে হাদিসের ভান্ডার হয়েছে নিজে। কোন হাদিসে পাইছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে? কোন হাদিসে পাইছে? লা ইলাহা ইল্লাল্লাহর হাদিসে কি আল্লাহ নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো? এটার মধ্যে নাকি অন্য হাদিসে তো আল্লাহ নবী বলছেন আমার নাম শোনার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে, দুরূদ পড়বে, বলেন না আল্লাহ নবী? এটা সবাই জানি। নবীর নাম শুনলে দুরূদ পড়তে হয়, এই হাদিসটা কে না জানি? সবাই জানি না? সবাই জানি। এই হাদিস সাপেক্ষে এই কালিমার ভিতরে আল্লাহর নবীর নাম আছে, আমি আল্লাহর নবীর নামটা উচ্চারণ করলাম, এই জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বো। সমস্যাটা কোথায়? কোনো সমস্যা নাই। এক নম্বর লাইনে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, আসমান জমিনের খুঁটি। সুবহানাল্লাহ। এই কালিমায়ে তৈয়্যিবা আসমান জমিনের খুঁটি। শতদিন কালিমা বলনেওয়ালা ইমানদার ব্যক্তি কালিমা বলবে যতদিন পৃথিবীর জমিনে, ততদিন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিন টিকায় রাখবেন। যখন কালিমাওয়ালা থাকবে না, কালিমা বলনেওয়ালা থাকবে না, আল্লাহ বলনেওয়ালা যেদিন থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন পৃথিবী ধ্বংস করে দিবেন। এই জন্য অন্য হাদিসে আল্লাহ নবী বলেন কালিমা হচ্ছে আসমান জমিনের খুঁটি। সুবহানাল্লাহ। ইয়াকতুবু ফি বাবিল জান্নাহ, জান্নাতের দরজা গেটের মধ্যেও লেখা লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতের গেটের উপরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমরা হাদিস তালাশ করেই পাই না। এক নম্বর কাতার, এক নম্বর সদরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় নম্বর সদরে লিখাম কাদ্দামনা মা ওয়াজাদনা, আমরা আমল করে যা পাঠিয়েছিলাম আখিরাতে তা আমরা পেয়ে গেছি। তা কি পেয়ে গেছি? অর্থাৎ আমরা যখন মারা যাব, মারা যাওয়ার পরে আমল নামা সাবমিট করা হবে, আমাদেরকে আমল নামা দেওয়া হবে। এই আমল অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে ব্যবহার করবেন, কবরে, হাসরে, পুলসিরাতে, জান্নাত পর্যন্ত। এই আমলের গুণে ভালো ব্যবহার করবেন ইমানদারের সাথে, খারাপ আমলের গুণে খারাপ ব্যবহার করবে। কবরের ভিতরেও হাসরের ময়দানেও লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে। তারপরে লাঞ্ছিত অবস্থায় সে হাবিয়া দোজখে যাবে, সে জাহান্নামী হয়ে যাবে। কি হবে? জাহান্নামী হয়ে যাবে। এই জন্য পৃথিবীতে জীবদ্দশায় যে যত আমল করতে পেরেছে, আমল করে পাঠিয়ে দিয়েছে, আখিরাতের জন্য রিজার্ভ রেখেছে, সে বলবে যে যাওয়ার সাথে সাথে বলবে কাদ্দামনা মা ওয়াজাদনা, আমরা যা কিছু অগ্রসর করেছি, পাঠিয়েছি তা আমরা পেয়ে গেছি। কারণ কবর থেকেই শান্তি শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন সবাই। তিন নম্বর লাইনে লেখা জান্নাতের ভিতরে উম্মাতুন মুযনিবাতুন ওয়া রাব্বুন গফুর। তিন নম্বর লাইনে, তিন নম্বর সদরে লেখা উম্মত গুনাহগার হবে আর রব ক্ষমাকারী হবে। সুবহানাল্লাহ বলেন সবাই। বলি না কেন ভাই? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত বড় সুবর্ণ সুযোগ জান্নাতের ভিতরেও লেখা। আল্লাহ বলেন আমার উম্মতেরা গুনাহ করবে, গুনাহ করে যদি ফজরের নামাজ আদায় করে, ভুল
ভুল ক্রমে গুনাহ হয়ে গেছে, ইচ্ছাকৃতভাবে না, কসদান নয়, নাসিয়ান গুনাহ করে ফেলেছে বান্দা। ফজরের সালাত আদায় করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সারা রাতের গুনাহ তার মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। যোহরের সালাত আদায় করার কারণে ফজর থেকে যোহর পর্যন্ত যে ভুল ভ্রান্তি হয়ে গেছিল, আল্লাহ তাআলা এই মাঝখানের সময়ের ভিতরে যা কিছু গুনাহ তার হয়ে গেছে ভুলে, আল্লাহ তাআলা যোহরের সালাত আদায় করার কারণে তাকে মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। যোহর টু আসর এর মাঝখানে কোনো যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে, কোনো যদি গুনাহ কামাই করে থাকে বান্দা ভুলে, আল্লাহ রাব্বুল আলামিন আসরের সালাত আদায়ের কারণে আল্লাহ তাআলা এই মাঝখানের গুনাহগুলি তার মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। মাগরিব থেকে এশা পর্যন্ত এই সময়ের ভিতরে কোনো যদি ভুল ভ্রান্তি ক্রমে গুনাহ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার কারণে এশার সালাত আদায় করার কারণে আল্লাহ তাআলা তার গুনাহগুলি ক্ষমা করে দেয়। যেন হাদিসের মধ্যে আছে, আরাইতুম মিন বাবে আহাদিকুম, তোমাদের কি ধারণা, আল্লাহ নবী বলতেছেন সাহাবায়ে কিরামদেরকে, তোমাদের কি ধারণা ওই ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তির বাড়ির সামনে একটা নহর আছে, একটা তালাব আছে, একটা পুকুর আছে মনে করেন, আর ওই লোকটা যদি 5 বার ওই পুকুরের মধ্যে দিনে গোসল করে তার শরীরের মধ্যে হাল ইয়াবকা মিন দারানি শাই, আল্লাহ নবী বলতেছেন তার শরীরে কি কোনো এরকম ময়লা অবশিষ্ট থাকতে পারে? সাহাবায়ে কিরাম বললেন লা ইয়া রাসূলুল্লাহ, না কখনো। আল্লাহ নবী 5 বার যদি গোসল করে তাহলে তার শরীরে ময়লা থাকার কথা না, থাকবে না। আল্লাহ নবী বললেন যে তেমনি করে কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ সালাত আদায় করে, তার শরীরের ভিতরেও এরকম কোন গুনাহ বাকি থাকে না। হাদিসে পাকে এসেছে, ঈশার নামাজ, ঈশার সালাত আদায় করার পরে ঘুমায় গেছে, মুয়াজ্জিন আযান দেয় as-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, ঘুম হইতে কি নামাজ ভালো, এটাই তো as-সালাতু খায়রুম মিনান নাওমের অর্থ। মুয়াজ্জিন বলতেছে as-সালাতু খায়রুম মিনান নাওম, আযান দিচ্ছে, উঠে ওযু করে মসজিদে দৌড়, সুবহানাল্লাহ, মসজিদে দৌড়, চলে গেছে সালাত আদায় করছে। আল্লাহ তাআলা বলেন সারা রাত তুমি ঘুমায় থাকলে কি হবে, নফল ইবাদতের সওয়াব আমি আল্লাহ তোমার আমলনামায় দান করলাম। হাদিসের মধ্যে আসছে। আমার বন্ধুগণ, জান্নাতের সেই তৃতীয় সদরে লেখা উম্মাতুন মুজনিবাতুন, উম্মত গুনাহ করবে, উম্মতের থেকে গুনাহ সংগঠিত হবে, ভুল ভ্রান্তি হবেই, কিন্তু ভুল ভ্রান্তি হওয়ার পরে এর সলিউশন আল্লাহ তাআলা সালাত দিয়ে দিয়েছেন, সালাত আদায় করো, তোমাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। উম্মাতুন মুজনিবাতুন, উম্মত গুনাহগার উম্মত, ওয়া রাব্বুল গফুর, আর আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল। বান্দা যখন মাফ চাবে পুরা সালাতের মধ্যেই মনে হয় সূরা ফাতিহা থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত আত্তাহিয়াতু দুআ মাসুরা, দুআ মাসুরা পর্যন্ত আপনি অর্থ দেখেন, সবগুলা এই সবগুলোর অর্থ দেখেন, সব আল্লাহ তাআলার কাছে দোয়া, সবগুলোর মধ্যেই দোয়া। ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ আমি আমার আত্মার উপরে, নফসের উপরে অনেক অত্যাচার করেছি, জুলুম করেছি, গুনাহ করে, তুমি আমাকে মাফ করে দাও। এর শেষ পর্যন্ত দোয়া মাসুরা পর্যন্ত, সালাম পর্যন্ত দোয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ তাআলার কাছে বলতেছে আল্লাহ শেষ পর্যন্ত বলতেছি তোমার রহমতের কামনা করি, আমি তোমার রহমতের কামনা, সালাম না সালাতের শেষ পর্যন্ত তোমার রহমতের আশা করি। তো শেষ পর্যন্তই তো সালাতের দোয়া আর দোয়া। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন রব্বুল গফুর, আল্লাহ তাআলা ক্ষমাশীল। এই হচ্ছে ঈমানের কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হাদিসের মধ্যে আছে। এই দুইটা হাদিসের উপমা আমি আপনাদেরকে দিলাম। এবারে আসুন, ঈমান আনলাম, ঈমান আনার পরে যে ব্যক্তি ঈমান আনবে সিদ্দিক দিলে, কায়ে মনোবাক্যে, এই ঈমান
যদি সরিষা দানা বরাবরও হয়, এমন ইমান, ইখলাসের ইমান হতে হবে। ইখলাসের বয়ান অনেক লম্বা চড়া। ইখলাসের সাথে ইমান হতে হবে। এরকম ইখলাসের সাথে ইমান যদি সরিষা দানা বরাবরও হয়, সে একদিন না একদিন জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। শুধু জান্নাতে যাবে না, আল্লাহর নবী বলেন এই দুনিয়ার 10 দুনিয়ার সমান সে জান্নাত পাবে। সুবহানাল্লাহ, অনেক ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বরে ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তি নয় যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহকে বিশ্বাস করেছে, আখিরাতকে বিশ্বাস করেছে, তাওহীদকে বিশ্বাস করেছে, রিসালাতকে বিশ্বাস করেছে, ঈমান এনেছে, ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত নয়। দ্বিতীয় নম্বর হচ্ছে, দ্বিতীয় শ্রেণী ওয়া আমিলুস সালিহাত, 2 নম্বরে যারা নেক কাজ করে, ঈমান আনার পরে নেক কাজ করে। ঈমান আনাই শুধু ক্ষেত্র নয়, ঈমানের আলোচনা যেখানে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বর্ণনা করেছেন, সাথে সাথে আমলের কথাও বলা হয়েছে, আমলের কথাও বর্ণনা করেছেন। যেখানে ঈমানের আলোচনা সেখানে আমলেরও আলোচনা। যত জায়গায় কোরআনুল কারীমের মধ্যে ঈমানের কথা আছে, ওই সব জায়গার মধ্যে সব আয়াতের সাথে সাথে আমলে সালেহ এর কথা আছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। দেখবেন আপনারা সব আয়াতের পরে ঈমানের পরে আমল, ঈমানের পরে আমলের কথা আল্লাহ তাআলা বলছেন। ঠিক এই জায়গায়ও আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত নয়, ধ্বংসপ্রাপ্ত নয়, ধ্বংসপ্রাপ্তের কাতারে নয় ওই ব্যক্তি যারা আমলে সালেহ করবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ যে ব্যক্তি করবে ওই ব্যক্তি ধ্বংসপ্রাপ্ত নয়। এই আমলের ভিতরে সর্বশ্রেষ্ঠ আমল যে, সেই আমলের নাম কি? সালাত। সে আমলের নাম কি? সালাত। কারণ আল্লাহর নবী বলছেন কেউ যদি ডিরেক্টলি কেউ যদি আল্লাহর কাছে চাইতে এবং পাইতে চায়, সেজন্য নামাজে দাঁড়ায় যায়, সেজন্য সালাতে দাঁড়ায় যায়। এই জিনিসটা আমরা শুরু করে দেই। আর ডাক্তারের কাছে যাওয়ার আগে একটু 2 রাকাত সালাতুল হাজত পড়ি না কেন? একটু পড়ে দেখি। সব রোগের ঔষধ তো আল্লাহর কাছে, সব ডাক্তার তো আল্লাহ। 2 রাকাত সালাত আদায় করে একটু আল্লাহর কাছে কান্নাকাটি করে চাই। কারণ নামাজের মধ্যে সব সমস্যার সমাধান আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। সালাতের ভিতরে সব সমস্যার সমাধান আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এই জন্য আল্লাহ নবী বলছেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ, সালাত হলো জান্নাতের চাবি। আল্লাহ নবী বলছেন সালাত কি? জান্নাতের চাবি। আর সালাতের চাবি কি? ওযু। জান্নাতের চাবি সালাত, সালাতের চাবি ওযু। যার নামাজ ঠিক তার জান্নাত ঠিক, যার সালাত ঠিক তার জান্নাত ঠিক আছে, আর যার ওযু ঠিক তার নামাজ ঠিক।